অমুকের বেটি পালায় না, অমুকের বেটি চলে যায় না। আজ এই রায়েরবাগের মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায়। যদি তার কোনো নেতাকর্মী সন্ধান দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন। বাংলাদেশের মানুষ হাসে। আমাদের ছাত্র জনতা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই আপনাদের এত কষ্ট করার দরকার কি? অন্য যদি চট করে ঢুকে যায় তাহলে তো আমাদের কাজটা হয়ে যায়। আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন, যাতে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, যাতে আমাদের সেনাবাহিনীর হত্যার বিচার করা যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, যাতে শাপলা চত্বরের লক্ষ শহীদদের রক্তের বদলা গ্রহণ করা যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাত নেতাদের ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য ওনার প্রতিশোধ গ্রহণ এই দেশের মানুষ করতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ওনারা আমাদের বললেন সমস্ত কল্যাণ ওনাদের হাতে নিহিত। ওনারা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন, ওনারা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন, ওনারা আমাদের পদ্মা সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির 1 নম্বরে স্থান করে দিলেন। আমরা বলেছিলাম আমাদের পদ্মা সেতু যত প্রয়োজন তার চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আরও বেশি অনেক প্রয়োজন। আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডামাডোলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে। সেখান থেকে বাঁচার উপায় কি? সম্মানিত এলাকাবাসী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ইনকিলাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য 3টি। নাম্বার 1, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে বাংলাদেশটি বিগত 15 বছর এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই। এই তরুণেরা বিগত 15 বছরের ভোটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা একটা ইনসাফের ভিত্তিতে উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায়, এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায় যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়াঝাটি তো দূরের কথা, যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত, যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত, যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো। এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কেন? তারা জানে 2024 সালের জুলাই এবং আগস্টের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, কেউ যদি এখন এটা মনে করে যে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, এটা আমার ব্যক্তির, এটা আমার দলের, এটা আমার প্রতিষ্ঠানের, এটা আমার নেতার অর্জিত, তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। কারণ 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শহীদেরা, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোনো দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই। তাদের বুকে দলীয় পরিচয় ছিল, আমি বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি। সুতরাং 24 সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা আদায় নয়, 18 কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট। আজকের এই ইনকিলাব সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় টার্গেট হচ্ছে আমরা আমাদের এই প্রিয় এলাকা, যেখানে অসংখ্য শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, যেখানে এখন আহত পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো সুস্থ হয়ে তার বাড়িতে আপনজনদের কাছে ফিরে যেতে পারে নাই, সেই জায়গাতেও কোথাও কোথাও কখনো কখনো শোনা যায় যে এখনো চাঁদাবাজির পদধ্বনি, এখনো দখলবাজদের দৌরত্ব। জাতি তখন জানতে চায়, যেই লাউ সেই কদু যদি হয় তাহলে এরকম একটা নতুন স্বাধীনতার কি প্রয়োজন ছিল। আমি আজকের এই এলাকাবাসীকে, আমাদের ইনকিলাব সাংস্কৃতিক সংসদের এই আয়োজক যারা, তারা আপনাদের পাশে থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চায়, আমরা 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অর্জিত এই স্বাধীনতার জন্য যদি আবার একটা মুক্ত বাংলাদেশ, যদি আবার মুক্ত অর্থনীতি, যদি আবার আমাদের সুন্দর সংস্কৃতি, যদি আবার আমাদের সুন্দর পররাষ্ট্রনীতি, যদি আবার আমাদের সুন্দর ধর্মনীতি,
আমাদের জীবনে বরণ করতে হয়, সেটার জন্য যদি আবার আমাদের প্রত্যেককে এক একজনকে মীর মুগ্ধ আবু সাঈদ হতে হয়, তাহলে আবার জীবন বাজি রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে তো প্রেরণই করেছেন দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমাদের শুধু সালাতুল মাগরিব আদায় করার দায়িত্ব দেওয়া হয় নাই, এটা দাসত্ব আল্লাহর গোলামি করা, আনি আবুদুল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব, গোটা বাংলাদেশের জনগণকে এক আল্লাহর গোলামি করার জন্য অন্য সমস্ত গোলামি থেকে তাদেরকে মুক্ত করে ছাড়ব। আমাদের এই দেশের মানুষ আগামী দিনে আর কোনো পুলিশের বন্দুকের নলের গোলামি করবে না, আর কোনো রক্তচক্ষুর গোলামি করবে না, আর কোনো আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ। কারণ আপনাদের মনে থাকার কথা, কেউ কেউ আমাদেরকে বলেন 2024 সালে আপনারা একটা সরকারের পতন ঘটিয়েছেন। আমি মাঝে মধ্যে বলি, আমরা একটা সরকারের পতন ঘটাই নাই, শুধু আমাদের শহীদের, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা, নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই, গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোসরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর 1 ইঞ্চি মাটি থেকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আপনারা ভিডিও ফুটেজে দেখেন নাই, আমাদের ওই মহিলা পালাবারও আগে হেলিকপ্টারে কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে। এখনো জাতির কাছে প্রশ্ন, ওই লুঙ্গি পরা লোকগুলো কারা, যাদেরকে হেলিকপ্টার বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে তাদেরকে তুলে নিয়ে পার করে দিয়েছে দেশ? আমরা শুনতে পাচ্ছি, আমরা আবার কানাঘুষা শুনতে পাচ্ছি, ওই সমস্ত লুঙ্গি পরা লোকগুলো যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল, তারা নাকি আবার সুযোগ খুঁজছেন ওই মহিলার নির্দেশে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পরিবেশকে আবার বিঘ্নিত করার জন্য। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা। আপনি আল্লাহ তাআলার সম্মান এবং লানত দেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অর্পিত দায়িত্বের নামই হচ্ছে, আমাদের উপর অর্পিত সেই দায়িত্বের অবমানিত হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন আনি আবুদুল্লাহ, আমরা আল্লাহর গোলামি করব, ওয়াজতানিবুত তাগুত। এবং আল্লাহদ্রোহী যত গোষ্ঠী আছে, আল্লাহদ্রোহী যত শাসক আছে, আল্লাহদ্রোহী যত দল আছে, আল্লাহদ্রোহী যত জাতিগোষ্ঠী আছে, সেই জাতিগোষ্ঠী যদি আমাদের সাইফুলকে জবাই করে হত্যা করে, তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলা হবে। সেই সকল পুরনো সন্ত্রাসীরা আমাদের এই বাংলাদেশে এখন কখনো কখনো এক নতুন নামে আসে। আমাদের শ্রমিক ভাইদেরকে রাস্তা নামিয়ে তারা নাম দেয় এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি আসলে এটা শ্রমিক সংগঠন নয়, এটা হচ্ছে শ্রমিকদের একটা লীগ। আমরা দেখি যে টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের বিভিন্ন অটোরিক্সাওয়ালাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। খুঁজে দেখা যায় যে তাদের মধ্যে আসলে প্রকৃত রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, প্রকৃত ভ্যানওয়ালা অথবা প্রকৃত অটো রিক্সাওয়ালারা কেউ নেই। ওখানে পলাতক শেখ হাসিনার কিছু বাহিনীর লোকেরা ঢুকে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে।